আমরা শিখব এখন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটি আগে আমরা জেনে নেই। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয়, অর্থাৎ দুটি বর্গাকার ম্যাট্রিক্স যা থাকবে তার গুণগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একক ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমরা একটিকে অপরটির কি বলবো, বিপরীত ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যদি আমরা এ একটি ম্যাট্রিক্সের মান নেই, এ একটি ম্যাট্রিক্স নিলাম হচ্ছে 4 3 1 1, এবং আমরা যদি বি একটি ম্যাট্রিক্স নেই, বি একটি ম্যাট্রিক্স নিচ্ছি হচ্ছে যে বি একটি ম্যাট্রিক্স মান হলো 1 3 1 3 -1 4 -1 4। তাহলে এই ম্যাট্রিক্স দুটো যদি আমরা গুণ করে ফেলি, তাহলে আমাদের মান আমরা পাবো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স পাবো। তাহলে গুণফল করলে আমরা মান কত পাবো, একক ম্যাট্রিক্স মানে 1 0 পাবো এবং 0 1। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্সের সঙ্গে আমরা জানি যে প্রধান খণ্ডগুলোর মান কি হবে, এক হবে। তাহলে এ ডট বি, অর্থাৎ এ বি যদি আমরা করে ফেলি তাহলে পাবো 1 0 0 1। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে এ বি ইকুয়াল আই, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা যদি এখানে এভাবে প্রকাশ করি যে হচ্ছে আমরা যখন এটিকে এভাবে প্রকাশ করব যে এ ইকুয়াল বি ইনভার্স, সেক্ষেত্রে আমরা এই এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স হলো, এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স হলো, একে কি বি এর বিপরীত ম্যাট্রিক্স হলো, বি এর বিপরীত ম্যাট্রিক্স, একে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলবো ম্যাট্রিক্স। এ হচ্ছে কি বি এর বিপরীত ম্যাট্রিক্স। আর যদি আমরা এটিকে এভাবে প্রকাশ করি বি ইকুয়াল এ ইনভার্স, তাহলে আমরা বি কে সেক্ষেত্রে বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলবো, এর বিপরীত ম্যাট্রিক্স বলবো। এটাকে এইভাবেও প্রকাশ করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সের আগে সংজ্ঞাটি আমরা জেনে নেই। অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞাটি হচ্ছে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ এ যদি আমরা একটি বর্গাকার ম্যাট্রিক্স নেই, এর উপাদানগুলো আমরা যদি এখানে নাম দেই যে এখানে হচ্ছে A11 A12 A13, তারপর হচ্ছে যে আমরা A21 A22 A23 A31 A32 A33। আমরা যদি এই এ একটি বর্গাকার ম্যাট্রিক্স নেই, তাহলে আমরা যদি একে অনুবন্ধী ম্যাট্রিক্সে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে লিখব যে এটা হলে এর অ্যাডজয়েন্ট অফ এ হবে, এটা অন্য মানে কিন্তু হতে পারে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল হবে, আমরা এই সারির মানটিকে কলামে রূপান্তর করব। তাহলে আমরা A11 A12 A13, আবার এই দ্বিতীয় সারির মানটিকে কলামে রূপান্তর করব। তাহলে A21 A22 A23, আবার তৃতীয় সারির মানটিকে কলামে রূপান্তর করব। এক্ষেত্রে A31 A32 A33। তাহলে এর এ যদি একটি ম্যাট্রিক্স হয়, এর অনুবন্ধী অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল হবে এটি। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা এ একটি বড় ম্যাট্রিক্স হলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে অ্যাডজয়েন্ট অফ এ, মানে হচ্ছে এরকম মান। তাহলে আমাদের যদি আমরা কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরনের মান পাই, তাহলে যদি এর অনুবন্ধী ম্যাট্রিক্সে আমরা প্রকাশ করতে চাই, তাহলে শুধু সারিকে কলামে রূপান্তর করতে হবে, মানগুলো কলামে রূপান্তর করে দিলেই আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।